এবং আখেরাতে আল্লাহর জান্নাতেও আপনার বাড়িওয়ালি। এটাকে একদিনের জন্য আল্লাহ তাআলা বাড়িওয়ালি বানাননি, এক দুনিয়ার জন্য আল্লাহ তাআলা একে বাড়িওয়ালি বানাননি। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন ততদিন বাড়িওয়ালি থাকবে, আর মরে যাবেন যখন, তখন আপনার বিবিগুলোকে, নবীর বিবিগুলোকে দুনিয়ার কোনো মানুষ বিয়ে করতে পাবে না। আল্লাহর নবীর বাড়িওয়ালিদেরকে সাধারণ মুসলমানের বিয়ে করা নাজায়েজ রয়েছে। কাজে এই আয়েশাকে আপনি কিয়ামতের দিন আবার বিবি হিসাবে পাবেন। এই আয়েশাই কিয়ামতে আপনার বাড়িওয়ালি হয়ে আপনার জান্নাতের ভেতরে থাকবে। মাথা ঝুকান। এই আয়েশা আল্লাহ রসুলের দুনিয়ার বাড়িওয়ালি, আবার এই আয়েশা আল্লাহ পাকের রসুলের আখেরাতের বাড়িওয়ালি। তো যদি এক সাহাবী বলেন নিজের বিবিকে যে আমাকে যদি স্বামী হিসাবে পেতে চাও তো বিহা করবে না, এটা সত্য হাদিস। আর রসুল বলছেন যে আমাকে বললেন জিবরিল যে আয়েশা আমার দুনিয়ার বাড়িওয়ালি, আয়েশা আমার আখেরাতের বাড়িওয়ালি। তারপরে আপনি বিশ্বাস করতে পারছেন না যে এই দুনিয়ার মেয়ে ছেলেগুলো, আপনি যদি নেককার হন আর আপনার বিবি যদি নেককার হয় তাহলে দুজনই জান্নাতি হবেন। আর দুজনই যদি জান্নাতি হন তাহলে এই দুজনের আবার জোড়া লাগবে। আল্লাহ আবার আপনাদের দুজনকে মিয়া বিবি বানিয়ে জান্নাতে বসবাস করার সুযোগ দেবেন। অস্বীকার করছেন? কে মানাই? মানুষ এমনি কথা আছে, আর এই কথাগুলো ন্যায্য নয়, বড় ন্যায্য কথা। যদি কান দিয়ে শুনে তো জ্ঞান বাড়ে, যদি চোখ দিয়ে দেখে তো জ্ঞান বাড়ে। চোখ দিয়ে দেখতে গেলে মানুষের আক্কেলের তালা খুলে, আর কান দিয়ে শুনতে গেলে মানুষের আক্কেল রৌশন হয়, বিবেক উজ্জ্বল হয়। এই জন্য কোনো জায়গাতে কোরআনে লেখা আছে শুনো, আর কোনো জায়গায় কোরআনে লেখা আছে দেখো। কোনো জায়গায় হাদিসে লেখা আছে শুনো, আর কোনো জায়গায় হাদিসে লেখা আছে দেখো। আজ তোমরাকে দেখাবো কি? এই বেটা ছেলেটি কি দেখাবো যে তোমাদের ইমানটা মজবুত হবে? এই বেটি ছেলেটিকে কি দেখাবো আমি যে এদের ইমান মজবুত হবে? দেখাতে গেলে ইমান বাড়ে, আর শোনাতে গেলে ইমান বাড়ে। শোনাবার কথা তো বললাম, বলেই যাচ্ছি। দেখাবার কথা পকেটে নাই যে দেখাই। দেখে নিও যদি টাকা থাকে নিজের বাপের, তাহলে কি দেখবে? এখানে হজ করার লোক এক একটা আছে। কেউ আছো এখানে পাবলিক হজ করার লোক? ওই জড়ো সড়ো এখানে বসে আছে, কিছু পাত্তাই কেনা দেয় না যে হ্যাঁ আমি হজ করেছি। হজ করার মতন লোক এগুলো তার নাই, যারকে বছরে 2 লাখ 2.5 লাখ টাকা করে জমছে, এরকম লোক নাই? হজ করতে পারোনি এখন পর্যন্ত? যদি হজ না হয়ে থাকে তো আল্লাহর কাছে দোয়া করবেন রোজ রাত করে একবার, যে আল্লাহ আমাকে হজ করাও। আমার মন রাজি হয় না হজ করতে। এখানে যে 2.5 লাখ টাকা দিব, দিয়ে হজে যাব, 5 কাঠা জমি পাবো। এই জমি 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 করতে করতেই তুমি চলে যাবে খালে। এই জমি তোমার ভাগ করবে বেটারা। আগে কাবা শরীফে যাও, আর জিন্দেগির যত গুনাহ আছে মাফ করে আসো। বিনা হজ করে মরতে গেলে রসুল খুব কড়া কথা বলেছেন। কি কড়া কথা বলেছেন? তুই তো মরে গেলি, তোর নাম কি ছিল? তো হাজি দরবেশ আলী। তুই মরে তো গেলি, কিন্তু তুই ইহুদি হয়ে মরলি না তুই খ্রিস্টান হয়ে মরলি আমার দেখার নেই। রসুলকে যাইতে তুলেনি। যে হজ করবে না হজের টাকা থেকে আর মরে যাবে, রসুল বলছেন এটা বেজায়, তাকে আমার দলে নিব না আমি। ফুটানি করছো এখানে। কত বেটি ছেলে আছে চাকরিজীবীর বাড়িওয়ালি, কত বেটি ছেলে আছে ওর মার জমি পেয়েছে 4 বিঘা 5 বিঘা, কত বেটি ছেলে আছে এরকম যে যার টাকা আছে ব্যাংকে, অথচ হজের নাম নেই না। একবার মরে দেখ, কবরে যেয়ে দেখ। হ্যাঁ, তো হজের কথা বলছি। কি কথাটা বলতে চাইছি আপনাকে? শুনলে জ্ঞান বাড়ে, দেখলে জ্ঞান বাড়ে। আমার দিকে তাকাকে, হ্যাঁ রহিমার মা এদিকে দেখ, খালি সালা সব বেটি ছেলেটি এই এত বড় বড় বেলুন কিনে দিয়েছে। কোন জাতের ইয়ারা রে বেটি ছেলেরে? একটু জালসা শুনতে এসছে তো আগে ছেলে পিলার হাট করেছে, তারপরে জালসা শুনতে এসেছে। কয়টা তোরা শুনবি গে? হ্যাঁ শোনো কি বলছি। সাফা মারোয়া দৌড়াতে হয় হাজিরাকে। ওদিককারটার নাম, দক্ষিণে যেটা আছে এর নাম হলো সাফা, আর উত্তরে যেটা আছে এর নাম হলো মারোয়া। ওখান থেকে দৌড় শুরু হবে।
আমি 7-এ গিয়ে থামবো, খেয়াল করবেন কোনখানে গিয়ে থামলাম। উল্টা পাল্টা করলে কিন্তু গোলমাল হয়ে যাবে ব্যাপারটা। দৌড় লাগিয়েছি কোনখান থেকে? ওই সাফা থেকে দৌড় শুরু হলো। 1 দৌড়, 2, 3, 4, 5, 6, 7। দৌড় শেষ হলো কোথায়? কোন পাহাড়ে গিয়ে? মারওয়া পাহাড়ে। শুরু হয়েছিল কোথায়? সাফা পাহাড়ে। 7 চক্কর দৌড়াতে হবে। 7 চক্কর দৌড়াতে গিয়ে দেখা যাবে এখন সৌদি গভর্নমেন্ট ভাঙচুর করে সব নতুন বানিয়ে দিল। যদি সৌদি গভর্নমেন্ট ভাঙচুর না করতো তো তাহলে আগেকার ইতিহাস, ইসমাইল নবীর মা হাজেরা যেভাবে দৌড়েছিল ওই দৃশ্যটা আপনি দেখতে পেতেন। কিন্তু সৌদি গভর্নমেন্ট পাহাড়কে ভেঙে দিয়ে বরাবর করে দিয়েছে। এই জায়গাটাতে আপনাকে মাথায় রাখতে হবে, সাফা পাহাড় আর মারওয়া পাহাড়ের মাঝখানে এতটুকু জায়গা। কতটুকু জায়গা? এই চাদরটা থেকে শুরু করে ওই চাদরখানা পর্যন্ত এই 50 মিটার জায়গা। এই জায়গাতে চারিদিকে সবুজ বাতি লাগানো আছে। এখানে সবুজ বাতি লাগানো আছে, আর তার ওই দিকে আর সবুজ বাতি নাই, আর তার ওই দিকে সবুজ বাতি নাই। ওদিকে সাদা লাইট জ্বলছে, আর এই জায়গাটুকাতে শুধু সবুজ বাতি ডানে আর বামে জ্বলছে। কেনর মানে হলো এই, ওদিকে হাজেরা ওই পাহাড় থেকে যখন নামছিল তখন ধীরে ধীরে পা করে করে নেমেছে, আর এই জায়গাটুকু সমতল ছিল তখন দৌড় দিয়ে চলেছে, দৌড়েছে। এই জায়গাটুকু সমতল, দৌড়ালো। আবার এখান থেকে সাফা মারওয়া পাহাড়ের ওপরে চড়তে হয়েছে, তো চড়বার জায়গাতে আর দৌড়াতে পারেনি, ধীরে 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 পা করে করে উঠেছে। এই জন্য এদিকটা হলো এইরকম, আর এই জায়গাটুকাকে চিহ্নিত করা হয়েছে। এই জায়গাটাকে তোমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে, ধীরে ধীরে হাঁটলে চলবে না। কথা বোঝা গেল? এই জায়গাটুকাতে যখন দৌড়াবেন সাফা মারওয়া, তখন কি করতে হবে? একটু ধুকুর ধুকুর করে দৌড়তে হবে। কেন? যে হাজেরা দৌড়েছিলেন। আপনি যদি নিজের চোখ দিয়ে দেখেন, আমার মুখ থেকে শুনে নিলেন, আর যেদিন চোখে দেখতে পাবেন, দেখা মাত্রই তখন আপনার মন ঠান্ডা হয়ে যায়, বলবে ওহো হ্যাঁ রে, বুড়িয়ানের জালসার দিন বদরুদ্দোজা মৌলবী বলেছিল যে এই মাথায় সবুজ বাতি, এই মাথায় সবুজ বাতি, এখানে দৌড়াতে হবে। কেন দৌড়াতে হবে? এই জায়গাটুকু হলো সমতল বরাবর, এই জন্য হাজেরা দৌড়েছিলেন। আর ওদিকটা পাহাড় আর এদিকটা পাহাড়, এখানে দৌড়ানো যাবে না, তার জন্য হালে হালে চলতে হয়। চোখে যেদিন দেখবেন সেদিন আপনার জ্ঞান বেড়ে যাবে, আর জ্ঞান যখন বেড়ে যাবে তখন আপনার ঈমান মজবুত হয়ে যাবে। দেখাতে পারলাম না কেন? যে এখানে নাই, আছে কোথায়? আরবে। আরেকটা কথা বলছি, সময় শেষ হয়ে গেল। তা কি আরব দেশ থেকে উত্তর দিকে একটা দেশ আছে, তার দেশটার নাম হলো লেবানন। ওই লেবানন, জর্ডনের এলাকাতে একটা নদী আছে। নদীতে পানি থাকবে? নদীতে পানি থাকবে না এটা হয়? নদীটাতে পানি আছে। পানি কেমন? কান তুলুন, কান খুলুন, ভালো করে শুনুন। ওই নদীর পানিগুলো পোড়া মোবিলের মতো গাঢ়, রঙগুলো পানির মতো সাদা নয়, পানিতে দুর্গন্ধ আছে। ওই পানি কোনো পশু মুখ লাগিয়ে পান করে না। ওই পানিগুলোকে কোনো চাষি ওখান থেকে তুলে জমিনে সেচ লাগায় না। ওই নদীতে নেমে কোনো লোক স্নান করে না। ওই নদীর পানিতে কেউ জামা কাপড় কাচে না। এত দুর্গন্ধযুক্ত পানি, কালা মোবিল, পুরা মোবিলের মতো পানিগুলো জমে জমে এলাকা ভর্তি হয়ে আছে। আপনি বলেন কালো কেন পানি? যে সব দুনিয়ার পানি সাদা, আর এই নদীটার পানি এমন কালো কেন? কালোর মানে হলো এই জায়গাতে একটা নবী এসেছিলেন, নবীটার নাম লুত। নবীটার নাম লুত আলাইহিস সালাম। এই নবী যেই কওমের কাছে এসেছিলেন সেই কওমের একটা বদ চরিত্র ছিল। সেই বদ চরিত্রটা হলো কি? ওরা বেটা ছেলেতে সঙ্গম করত। ওরা মেয়ে ছেলেকে বিয়ে করত কম,
দুটা চারটা লোক বিয়ে করত, আর দুটা চারটা বাল বাচ্চাগুলো নিত। আর বেশিরভাগ লোকেরা বেটা ছেলেদের সঙ্গম করত, বেটা ছেলেদের শারীরিক সম্পর্ক কায়েম করত, যেটা কোনো জানোয়ারেও করে না। এত নোংরা কাজ করেছে কারা? তো লূত নবীর কওমেরা। এর বাড়িওয়ালিও ছিল খুব খেসেলনি, মাথায় থাকবে কি? দুনিয়াতে দুটা নবী এমন গত হয়ে গেছে যে ওর বাড়িওয়ালি দুজনের কপাল গুণে খারাপ। একবারে শয়তান বেটি ছেলে বাড়িওয়ালি নবীর। একটা নবীর নাম নূহ আলাইহিস সালাম, ওর বাড়িওয়ালি ভালো মানুষের বাচ্চা ছিল না, জাহান্নামী। আর একটা নবীর নাম হলো লূত, ওর বাড়িওয়ালি ভালো মানুষের বাচ্চা ছিল না, ওর বাড়িওয়ালি হলো জাহান্নামী। থাকবে মাথায়? থাকবে মাথায়? কটা নবী? দুটা নবী। আবার বলছি, একটা নবীর কপালটা এমন গোলমাল হলো যে তার একটা বেটা জীবনে বাপের কথা শুনেনি, বাপের কথা না শুনি মরে গেছে, বাপকে মানেনি, এমন নাফরমান বেটা গত হয়েছে। সেটা কার? তো একটা নবীর। ওই নবীর নাম কি? তো নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। আবার এমন একটা বেটা গত হয়েছে একটা নবীর, যেই বেটাটাকে নিজে কুরবানি করে দেওয়ার জন্য একবারে জমিনে শুইয়ে দিলেন আর গলাতে ছুরি চালিয়েও দিলেন। বাপ শুইয়ে দিয়ে গলায় ছুরি চালাচ্ছে, বেটা না বলে না। বেটা বলছে আল্লাহ তোমাকে যা বলেছে সেটাই করো বাপজান, আমি তোমার হুকুমের উল্টা করতে যাব না। এত ফরমা বারদার বেটা পেয়েছিলেন। এই নবীটার নাম কি? এই নবীটার নাম হলো ইব্রাহিম। এই দু একটা কথা অপ্রাসঙ্গিক আপনাদেরকে মনে এলো বলে দিলাম। এবার কথাটা বলছি। এরা বেটা ছেলে বিয়ে করতো, বেটা ছেলে সঙ্গম করতো। এটা হলো নাপাক কথা। এটা করতে গেলে মানুষের বংশ বিস্তার হবে না। নবী লূত বারবার করে মানা করেছেন। আর বিবিটা এত নোংরা কেন? যে বাড়িতে যদি কোনো লোক এসেছে, এমন পর্যন্ত কি বলছি, আল্লাহর কয়েকটা ফেরেশতা এসেছে একদিন নবী লূতের বাড়ি। তো মানুষের মতন সুরাত আর সেকেল নিয়ে বসে আছে দরজাতে। তো দেখে তো একদম মানুষ মনে হচ্ছে, মুছ নেই, দাড়ি বাড়ায়নি, তরুণ যুবকের মতো বসে আছে গলিতে, আর নবীর সাথে গল্প চলছে। এই বাড়িওয়ালির সাথে বাড়ি থেকে বেরিয়ে তিনখান বাড়ি দূরে গিয়ে বলছে, এই ছোড়ারা তোরা কি করে বেড়াচ্ছি? বলছে কেন? বলছে আমাদের বাড়িতে 3-4টা খুব ভালো বেটা ছেলে এসছে, সুযোগ কাজে লাগা, দড়িয়ে আয়। লূত নবী মানা করবে, তোরা মানা শুনিস না। এই গুন্ডারা চলে এসেছে আর হুড় হাড় করে বলছে, এই লূত নবী কই তোমার কুটুমগালা কই দেখি, বদ চলন আছে। এরা আর জানে না যে এইগুলো বদ চলন যাদের সাথে তোরা করবে আর নিয়ে এসেছিস, এরা মানুষ নয়, এরা একবারে আল্লাহর ফরিস্তা। রাসূলের মুখ শুকিয়ে গেছে যে খালি একলা আল্লাহ করছে আর বলছে, মালিক আল্লাহ, আজ আমার ইজ্জতের সত্যানাশ হয়ে যাবে, আমার বাড়ির মেহমান যদি বেইজ্জত হয়ে যায়, আল্লাহ মুখ দেখাতে পারবো না। আল্লাহর ফেরেশতারা আওয়াজ দিয়ে তখন নবী লূতকে বলছেন, চিন্তা করতে হবে না হে নবী লূত, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা মানুষ নই। আমাদের সঙ্গে কেউ যদি কুকর্ম করতে আসে, কেউ যদি বদব্যবহার করতে আসে, ওর 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিতে পারবো। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। কত হারামি বেটি ছেলে ছিল। যাই হোক, এই বদ চলন করেছিল, তাদের জন্য আল্লাহ তাআলা আযাব পাঠালেন ওদের বাড়িতে, ওদের দেশে, ওদের গ্রামে। আযাবটা কেমন? কোরআন বলছে, জাআলনা আলিহা সাফিলাহা, আল্লাহর এক ঝাঁক ফেরেশতা এলো, আর আসার পরে ওই গ্রামটাকে সম্পূর্ণ, ওই বাজারটাকে সম্পূর্ণ জমিনের 40 গজ নামো থেকে উপড়িয়ে যেমন গাছকে এমনি করে মাটি সমেত তুলে নেয়, সেই রকম আল্লাহর ফেরেশতারা ওই এলাকাটাকে মাটি সমেত উপর দিকে তুলে নিল। গরুও উঠলো, বাছুরও উঠলো, নান্দও উঠলো, ঘর উঠলো, কুমা উঠলো, ইন্দারা উঠলো, মানুষ উঠলো, সবকে উপর দিকে ফেরেশতারা উঠে নিল। আর নেওয়ার পরে এইরকম করে উপড়ালো, আর উপড়ে আবার উপুড় করে এইরকম কাত করে ওই জায়গাটাতে আবার উপর আসমান থেকে ছেড়ে দিল। দুম করে নিচে এসে পড়লো, বাড়ি গেল, ঘর গেল, জমি গেল, জিরাত গেল।
আর যত জীবজন্তু ছিল সব মরে গেল, যত ধন দৌলত ছিল সব মরে গেল, সব মানুষগুলো মরে গেল। জায়গাটাতে খাল হয়ে গেল, আর ওই খালে আবার পানি জমে গেল। পানি জমেছে, আজ পর্যন্ত জমেছে। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেওয়ার জন্য ওই জায়গাটার পানিকে পচা মোবিলের মতো করে দিয়েছেন। যখনই কেউ জিজ্ঞেস করবে এখানকার পানিগুলো এত পচা কেন, সাথে সাথে ওকে খবর দেওয়া হবে এইটাই হলো সেই লানতের জায়গা, যেই জায়গাতে একটা গ্রাম ছিল, আর এই গ্রামের লোকগুলো বেটা ছেলে সঙ্গম করত। তাদের উপরে আল্লাহর আযাব এসেছে বলে তাদেরকে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছে, পুঁতে দেওয়া হয়েছে জমিনে। আর এই জায়গাটা খাল হয়ে গেছে, আর এখানে পানি জমে আছে। এই পানিগুলো আল্লাহর আযাবের পানি, তার জন্য পুরা মোবিলের মতো হয়ে আছে। দু তিনটা লোক আওয়াজ করুন, ওই জায়গাটা যদি আমরা দেখতে পাই আমাদের জ্ঞান বাড়বে না? বাড়বে না? এই লাল পাগড়ি, বাড়বে না? জ্ঞান বাড়বে না? শুনলে জ্ঞান বাড়ে, আর চোখে দেখলে জ্ঞান বাড়ে। কতটি কথা শোনালাম? 11টাতে আরম্ভ করেছি, 12:30 বাজছে। তালে হ্যাঁ ঠিকই 11টাতে আরম্ভ করেছি, 12:30 বাজছে। এর মানে 1.5 ঘন্টা কথা বলা হয়ে গেল। যতটি কথা শুনলেন সমস্ত কথাটিকে যদি বিশ্বাস করেন তাহলে জ্ঞান বাড়লো। চোখে দেখলে জ্ঞান বাড়ে। বুঝি কেমন করে বিশ্বাস করব? ওটা তো অনেক দূরে। আপনি মাংনা ভিটাতে না কি বুড়িয়ানে দেখবেন, চোখে দেখলে জ্ঞান বাড়ে। হ্যাঁ এখানে দেখাও, তাহলে ওরা মানব। যদি এইখানে দেখে জ্ঞান বাড়াতে চাহেন তাহলে আপনি আমাকে খবর দিবেন। কবে খবর দিবেন? যদি আল্লাহ না করে বুড়িয়ানের উত্তর মাথার একটা বেটা ছেলে দক্ষিণ মাথার একটা বেটি ছেলের সাথে ফুসুর করাতে ধরা পড়ে যায়। ধরা পড়ে না? কত নেবেন ধরা পড়া? কত শত ধরা পড়ছে, শত ধরা পড়ছে। বিচার আচার কিছু নেই, এমনি দেশ আল্লাহ তাআলা এইভাবে চালিয়ে দিচ্ছেন। গরু বছরের মতো দেশ চলছে। ধরা পড়ে গেল, যদি ধরা পড়ে যায় তাহলে আল্লাহর কোরআন বলছে কি করতে হবে, একটা শাস্তি আছে এদের। তো শাস্তিটা দিতে যদি রাজি থাকেন তাহলে আমার মুখ থেকে শুনেন। আপনি কি শাস্তি দেন? ওই যে আমাদের দেশে শাস্তি হলো এই, ধনির বেটা যদি এ কাজ করে তাহলে গ্রামের মুড়ল কানে কানে বলে দিবে। কাকে? তো ওই ছেলেটার বাপকে। কি বলবে? ও জমশেদ আলী, তোমার বেটাকে জলদি দিল্লি পাঠিয়ে দাও, ওকে যেন খুঁজে না পাওয়া যায়। 3 মাসের মতো বাড়ি ছেড়ে চলে গেছে। লোক যদি জিজ্ঞেস করে তোমার বেটা মুন্টু কোথায়, তো বলবে দিল্লি কাজ করতে চলে গেছে। কথা শেষ। ছেলে নাই বাড়তে জি। আর বেটির বাপ যদি মোড়লের কাছে যায়, এস্তাব সর্দার আমার বেটিটাকে নিয়ে এরকম লটঘট হইলো, একটু বিচার করে দাও না। এই সর্দার তখন ওকে জোরে চিড়খুম দিয়ে বলবে, এই চুপ বেকুফ ইনসান, বেটির ইজ্জত গেছে আর বিচার করে বেড়াইছে। যত লোক জানবে তত ইজ্জত নষ্ট হবে রে গাধা। চুপ কর, কথাটাকে কারোর সামনে বলতে যাবি না। যা হয়েছে হজম করে লেগে যা। কেমন হুঁশিয়ারি! হ্যাঁ, একটা এইরকম বিচার হচ্ছে। আর একটা বিচার কি? আর একটা বিচার যদি আল্লাহ দেয় বিচার হয়, তো আমাদের দেশে বিচার কেমন হয়? ছেলেটা ধরা পড়েছে মেয়েটার সঙ্গে, আল্লাহর কোরআন বলছে যদি বিবাহিত না হয় দুজনই, তো তাদেরকে 100 করে কোড়া মারতে হবে। 10 খান কঞ্চিকে এক জায়গাতে করে ফুলের ছিটকি মারা চলবে না, জুত করে মারতে হবে। একেবারে কাঁচা এরকম মোটা কঞ্চি দিয়ে 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি করে গুনে মারতে হবে। এমন মার দিতে হবে যে মারা যখন 100 কোড়া হয়ে যাবে তারপরে যেন 14 গোষ্ঠীর নাম পর্যন্ত মনে থাকে। বাপরে জীবনে এ কাজে আর যাব না, এই রকম করে মার দিতে হবে। 1 আইন। 2 নম্বর, আপনি কি করবেন? মার ওকে পাক করতে হবে। তো 10 খানা কমচি কাটালেন, বড় মুফতির বেটা মুফতি, একসঙ্গে কমচিটিকে হাত বেঁধে ধরলো। ধরার পরে বলছে হোদা রে মার। হোদা মারতে লাগলো। হোদা মারছে পিঠে। তো যে মায়ের খেছে ও সুইটার গায়ে দিয়েছে এতখানি মোটা কাশ্মীরি সুইটার, আর দিয়া খাড়া হয়ে আছে, একে এইরকম করে মারছে। সপাত করে 1 বাড়ি দিল। তো সপাত করে বাড়ি দিয়েছে, লাগলো কি না লাগলো, ও আগে এরকম কুদা খুঁজে ওকে আগে কিছুই হয়নি। ফের আর 1 বার 10 দিল, 20 হয়ে গেল। আর 1 বার 10 দিল, 30 হয়ে গেল। 10 বার মারলো, 100 হয়ে গেল। যা তুই হালাল। কত সোজা। আবার কিছু জায়গাতে বিচার কি হয়েছে, এগুলো হলো বিচারকের ধান্দা। কি বিচারকের ধান্দা? ওরা 4 জন যোগ সাজস করেছে, আজ কত কামাই করবি বে।
পার্টি কিন্তু দুর্বল নেই, পার্টি ভালো আছে। তো মেরে দেয় ৮০,০০০ টাকা ফাইন। এবার ছেলে আর মেয়ে ধরা পড়েছে, দুজনের সমান অপরাধী। এবার বিচার চলতে চলতে কথা এমন করে এই বিচারকরা গড়াইবে, এরকম করে গড়াইবে, গড়াইতে গড়াইতে ছেলেটার ঘরে দোষ চাপিয়ে দিবে। তুই যখন দেখলি যে ভুট্টার জমির কাছে একলাই বেটি ছেলেটা দাঁড়িয়ে আছে, তো তোকে তো উচিত ছিল এই কথাটা বলা, এই বেটি ছেলে এখানে কেন মগরবের টাইমে, হ্যাঁ? এমন কথা না বলে তুমি আরও ওকে ভুট্টার জমিতে নিয়ে চলে গেলা, দোষ তো তোমার আছে এইখান করে। আর একজন বলছে ঠিক বলেছো তুমি, ঠিক জিয়াউল তুমি কথা ধরেছো, কিন্তু ঠিকই বলছো কথাটা, এই শালার সবই দোষ আছে। দোষ হয়ে গেল, কি করতে হবে এবার? ৮০,০০০ টাকা ফাইন। ৮০,০০০ টাকা ফাইন কাকে দিবে? ৭০,০০০ টাকা বেটি ছেলেটার অ্যাকাউন্টে দিয়ে দিল, আর ১০,০০০ টাকা বলছে পরে পেবে না জ্বরে পেবে, চারজনে মোড়লে ভাগ করে নিয়েছে। মোড়লে ভাগ করে না টাকা, কি ভাগ করে না টাকা মোড়লেরা? টাকা যদি না পায় কোনো মোড়লে, আল্লাহর কসম খেয়ে বলছি একটাও বিচারে যাবে না কোনো মোড়ল, সব বসে থাকবে বাড়িতে, একটাও মোড়ল বিচার করতে যাবে না। টাকা পাবো না তো তোর বাপের খেয়ে ঘুষ তাড়াতে যাবো, কিসে লাগাবে রাত ১২টা পর্যন্ত? সব টাকাতে মোড়ল বিক্রি হয়ে আছে। ১০,০০০ টাকা ভাগ, ৭০,০০০ টাকা কার নামে? বলছে বেটি ছেলেটার নামে। কেন আর নামে? বেটি ছেলেটার নামে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলা। আর যুক্তি হলো কি? বলছে বেটি ছেলেটার ইজ্জত নষ্ট হয়ে গেছে। তুমি মিটার লাগিয়ে দেখেছিলে যে কতখানি নষ্ট হয়েছে? আচ্ছা, বেটা ছেলেটার নষ্ট হওয়ার কোনো জিনিস নাই? ওয়ারটাকে তুমি দেখেছিলে যে ওয়ারটা নষ্ট হলো না? কি দিয়া তুমি বুঝলে যে নষ্ট হলো? তুমি তোমার হালাল বাড়ি ওকে নিয়ে ৬৭ বছর ধরে শুতে থাকছো, দিন কাটাইছো, তখন কেন নষ্ট হয় না? আর এই ছোড়া একদিন ওর কাছে শুয়ে গেছে, ভুট্টার জমিতে নিয়ে গিয়ে বদফেলি করে নিয়েছে, তাতে ওর নষ্ট হয়ে গেল, মানে পোকা লেগে গেল নাকি? ও অদ্ভুত শালা যুক্তি দিচ্ছে, এই শেরশাবাদ দিয়ে বলছে ইজ্জত নষ্ট হয়ে গেছে, অতএব বেটি ছেলেটার বিয়ে টিয়ে হবে না কোনো জায়গায়। এই ৭০,০০০ টাকার লোভে যদি কোনো ছেলে বিয়ে করে, তো ও যেমন দাগি হয়ে গেল, তো বেটা ছেলেটাও তো দাগি হয়ে গেল। আর একদিন এই বেটা ছেলেটার যদি বিয়ে নিয়ে যাও তোমরা কুণ্ডে বইরগাছিতে, একটা ভালো বাড়িতে কথা হয়েছে, তারপরেই ফোন করে আর একদিন কহে দিলে আরে কার সাথে তোমরা বিয়ে লাগালছ? ওই বুড়িয়ানের মকবুলের বেটার সাথে। বলছে হ্যাঁ। আরে ৩ বার ধরা পড়েছে। কইছে আস্তাগফিরুল্লাহ, বিয়ে হবে না। তো তোমার ইজ্জতে বাটা লাগে না? বেটাটারও ইজ্জতে বাটা লাগলো, বেটিটার ইজ্জতে বাটা লাগলো, আর তুমি বিচার করলা কি? তো মেয়েটার নামে ফাইনগুলোকে চাপিয়ে দিলা, বলছে যে আর কোনো জায়গায় বিয়ে হবে না, ওই জন্য ওর নামে টাকাটা দিলাম। পাক্কা হারামি বিচার, একবারে হারাম, একবারে নাজায়েজ বিচার। দুজনকে এক সমান করো, ১০০ কড়া করে মারো, ১০০টা করে মারো, গা হাত পাক হয়ে গেল, নিজের বাড়ি যা। তারপরে আর একটা আইন ছিল, কি আইন ছিল? ৪ মাস, অনেক জায়গাতে আছে ১ বছর ওই ছেলেটাকে গ্রামে থুইতে হবে না, ওকে দিল্লি পাঠাও, নেই বোম্বাই পাঠিয়ে দাও, সালে ১ বছর বাড়ি ঘুরবি না। আর যদি বাড়ি অদ্দূর নাও বা হয় তো এটা আইন করতে হবে, দক্ষিণ পাড়ার চার দোকানে তুই খবরদার আর যাবি না। চা খাবি তো এদিকে খা, এদিকে যাবি না চা খেতে। কেন? ওদিকে তোর ওই প্রাণ প্রেয়সী আছে, ফের যদি চোখ পড়ে যায় তাহলে তোর ভীতি টনটন করবে, এই জন্য মানা আছে যে ওদিকে যাবি না। এগুলো মানি না আমরা। কোরআনে আইন কি বলছে? আসল কোরআনের আইন হলো এই, দুটা বেটা ছেলে আর বেটি ছেলে যদি ধরা পড়ে যায়, তাহলে গ্রামের মানুষের মাঝখানে খবর দাও, এই বলে খবর দাও, আগামী বুধবারের দিন এই নার্সারির আংনাতে ফাঁকা ময়দানে উমুকের বেটাকে আর উমুকের বেটিকে শাস্তি দেওয়া হবে। ওরা মুখ পুড়িয়েছে, ওরা ধরা পড়েছে, তাদের জন্য তাদেরকে শাস্তি দান করা হবে। অতএব তোমরা গ্রামের লোক শাস্তিটাতে হাজির হও, তোমরা সবাই মিলে এসে যাও। এসো, গান লোক আসবে। কতটি বেটি ছেলে? ১০০টা। বেটা ছেলে কতটি? কমসে কম ২৫০টা ৩০০টা বেটা ছেলে আসবে। কি জন্য আসবে? মহবুলের বেটাকে মারবে আর আবেদের বেটিকে মারবে, ১০০ কড়া করে মারবে। চল দেখে আসি গে। আসবে না? দেখতে আসবে না? এই তামাশা না দেখবে তো কি তামাশা দেখবে? আর কেন আসবে? আল্লাহর শরীয়ত তেমন কেন কথা বলতে গেল? দেখলে তোর জ্ঞান বাড়বে। কি দেখলে জ্ঞান বাড়বে? গোল হেয়ার লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক মারছে, ১০০টা করে গুনে মারবে। তো মারবার টাইমে কেমন করে মারতে হবে? কান খুলে শোনো, সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাখুযু বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ,
যখন কোড়া মারবে তখন তোমার অন্তরে দয়া রেখে কোড়া মারবে না। তার মানে কি, এমনি করে সুপ করে ধীরে 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 মারবে না, বরং কেমন করে মারতে হবে, যেমন মানুষ রেগে যেতে গেলে গরুকে মারে, ছাগলকে মারে, ভেড়াকে মারে, ওই রকম করে মারতে হবে। একটুও দয়া দেখাতে হবে না। দয়াহীন হয়ে তাকে 100 কোড়া গুনে 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 মারতে হবে। হঠাৎ 4-5টা ছেলে পরে এসছে, 50 কোড়া মারা হয়েছে, এমন সময় 2-4-10টা যুবক ছেলে এসে বলছে, কী হয়েছে জি, কী হয়েছে জি? যাবে দেখ না কী হয়েছে, মারছে কেন জি, কী হয়েছিল জি? সাইকেল চুরি করেছিল নাকি? বলছে না না না, সাইকেল চুরি করেনি, খুব মারাত্মক জিনিস চুরি করেছে শালা। কী হয়েছে? অমুকের বেটিকে এই কাজ করেছিল। তখন যে যুবক ছেলেটি একটু ফুসুর ফাসুর করে বেড়ায়, অমুকের বেটির সাথে খালি ফোনে হ্যালো আর গেল করে বেড়ায়, ওই ছেলেটা তখন বলবে, হ্যাঁ একবার আমার সঙ্গে এই কাজ করাতে ধরা পড়াতে এত গাঁয়ের লোকের সামনে আবার ইজ্জত খিস্তি করলো, আর ওকে 100 কোড়া মারলো, আর এরকম করে মারছে যে ছেলেটা খালি কুদে কুদে উঠছে, কত ব্যথা পাইছে। এই 10-12টা ছেলে দেখবে, আর দেখার পরে একজন আর একজনকে বলবে, জমশেদ ভাই 2-1টা যদি ফোন নম্বর কাহারি মোবাইলে থাকে তো ডিলিট করে দেবে। কেন? বলছে থামতে পারবি না, আর একদিন কুণ্ঠে হয়তো গায়ে হাত দিয়ে দিবি, দিয়ে অঘটন ঘটিয়ে দিবি, আর এরই মতন করে কুত্তা পিটা করে পিটবে। আর একজনকে বলছে, কথা ঠিকই কহেছিস তুই, আমি স্কুলে যাই তো প্রত্যেক দিন তাক করে থাকি, লাল ভ্যান খান যখন এই জিপ খান আসবে তখন আমি ওইটাতে উঠি, অন্য কোনো জিপ গাড়িতে আমি উঠি না। বলছি কেন? কইছি ওদিক থেকে নাড়িঘাটা থেকে একটা বেটি ছেলা উঠে ওই গাড়িটাতে উঠে, আর কথা করা আছে। তো সারা ঘাটা ফুসুর ফুসুর করতে করতে যাই, আর সারা ঘাটা ফুসুর ফুসুর করতে করতে আসি, তো এই ফুসুর ফুসুর তো আর একদিন ঘুসুর মুসুর হয়ে যাবে। আর যেমনি হবে, আর যদি ধরা পড়ি তো এরই মতন করে পিটবে। কাজে অতএব সাবধান। বেটি ছেলেটাকে যখন পিটবে তখন 2-4-10টা বেটি ছেলে যারা জানে না, তারা একজন আর একজনকে বলবে, হাগে দাদি ওই বেটি ছেলেটাকে অমনি করে মারছে কেন গে, মুখ হাত ঢেকে আছে, আর অমনি করে মানুষটা বেটা ছেলেটা মেরে চলেছে, গরু মারা করে মারছে। আর একটা দাদি এমনি করে ওকে ঠকি না কবে, লক্ষ্য থাকো মাগি, তুই জানিস না যে কী হয়েছে? তুই কি জানে যে কী হয়েছে? তোকে তো বুঝাতে হবে যে কী হয়েছে। ও বুঝিয়া বলবে কানে কানে, লক্ষ্য করে থাক, ওই খানগি মুখ পোড়ালছে উত্তর মাঠার তোরাবের বেটার সাথে। তখন এরা কান খাড়ো করে বলবে, ও এইগুলা করেছে, এই জন্য অমনি করে এতগুলা লোকের সামনে গরু পিটা করে পিটছে গে। একজন আর একজনকে বলবে, রোজাটে তোর মোবাইলে কিন্তু আমি 3টা বেটা ছেলের ফোন দেখেছি পরশু দিন, তুই হ্যালো আর গেল করছিলি, তুই এই হ্যালো গেল করা বাদ দে না, তো তুইও কোনোদিন ফুসুরে পড়বি। আর তুই যদি পড়িস তো এই বেটি ছেলেটার মতন করে তোকে গাঁলার সামনে কুকুর পিটা করে পিটবে, তোর ইজ্জত একবারে মিটে যাবে সারা দুনিয়াতে, আর তোর বদনাম ছড়িয়ে যাবে। আর একজন তখন বলছে, হ্যাঁ ঠিকই কথা কয়েছিস, এগুলা করা ঠিক নয়। আল্লাহ বলছেন কি, একজনকে শাস্তি দিবা গ্রামের সামনে, গোটা গ্রামের যুবক ছেলেটি জ্ঞান পেয়ে যাবে, আমি যদি করি তো তাই হবে। একটা বেটি ছেলেকে শাস্তি দিবে গ্রামবাসীর সামনে, তাহলে গোটা গ্রামের বেটি ছেলেগুলো চোখে চোখে দেখবে আর সবাই জ্ঞান পাবে। একজন মার খাওয়াতে গোটা গ্রামের বেটি ছেলে হুঁশিয়ার হবে, একজন ছেলে মার খাওয়াতে সারাটা গ্রামের যুবক ছেলে হুঁশিয়ার হয়ে যাবে। তার জন্য আল্লাহর কোরআন বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন, যেদিন কোনো যুবক এবং যুবতী মন্দ কাজে ধরা পড়বে, সেই দিন তোমরা যখন সাজা দেবে, ঘরের কোনায় সাজা দেবে না, মানুষের সামনে একটা আংনাতে খোলা জায়গাতে একটা দিন ধার্য করে সেই দিন মারো, যাতে ওইখানে কমসে কম 400-500 লোক জমা হয়ে যায়। ওরা যদি দেখে তো দেখতে গেলে জ্ঞান বাড়বে, দেখতে গেলে শিক্ষা হবে, আর দেখতে গেলে তারা শুধরাবে, বদল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জেনার শাস্তি এই রকম করে দাও। দেখলে জ্ঞান বাড়বে না? শুনলে জ্ঞান বাড়বে না? 1.5 ঘন্টা কথা বললাম, জ্ঞান যদি বেড়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আর জ্ঞান যদি নাও বাড়ে আরও 1.5 ঘন্টা চালাতে গেলে বাড়বে না। তাহলে মিছে আর আমি 1.5 ঘন্টা সময় নষ্ট করবো কেন? ডাবল প্যাট কাটা লোক আমি। ফের আর একদিন যদি দেখা হয় কোনো জায়গায়, তো সেই দিন যদি আবার বলতে হয়, তো এই বিষয়ের বাকি অংশটি বলবো, আজকে আর বলতে পারবো না। কেন বলতে পারবো না? 3 দিন হয়ে গেল বাড়ি ছাড়া,
আমি যেমন 60 বছরের বুড়া, তেমনি আমার বাড়িওয়ালি ওরকম বুড়া। এই জাড়ের দিনে একাই ওর বাড়িতে জি টিকে না, কি হলো বুড়াটার আর কি হলো বুড়াটার করতে আছে। আর এই বয়সে এত দিন রাত জেগে জেগে এইগুলো করাটাও ঠিক নয়, কিন্তু এই মতিউর রহমান সাহেবের কথা ফেলতে না পেরে এই হয়ে গেল কারণটা। পরপর 3 দিন যা হলো ভালো হলো, একটুও দুঃখ নেই। আপনাদের সাথে পরিচয় হলো, আলাইক সালাইক হলো, মনটা ভালো লাগলো। 1.5 ঘন্টা ধরে ওয়াজ শুনলেন, মাদ্রাসার সহযোগী আপনারা। আপনাদেরকে আমার শেষ আবদার হলো এই, ওই কিনারা থেকে যতটি লোক আছেন দেখেন, ওয়াদা খেলাপ করিয়েন না আর আমার সাথে বদ ব্যবহার করিয়েন না। আপনার কাছে পকেটে টাকা একবারই তলানিতে পড়ে গেছে, আপনি 10টা টাকা দেন। আর 3 থেকে 4টা লোক আমাকে 500টা টাকা দেন। আর 20 জন লোক 100টা করে টাকা দেন। এক কথা হলো, বেটি ছেলে তোমাদের কাছে যদি 10টা করে টাকা থাকে তাই জিলেবি খায় না, অন্য দিন খেয়ে এলিও, আজ টাকা আমাকে কিছু দিতেই হবে। 1 আর 2 নম্বর কথা, বেটি ছেলেকে যদি শিক্ষিত করে তোলা যায় আর বেটি ছেলেদের যদি কিছু বিশেষ বিশেষ বিধান সম্বন্ধে জ্ঞান দেওয়া যায়, তো তার জন্য বলছি এই বুড়িয়ান গ্রামের বেটি ছেলেদেরকে আর বেটা ছেলেদেরকে এই বছর একটা বই বের করেছি। বইটা হলো 96 পাতার, সুন্দর ঝকঝকে কম্পিউটারে ছাপা। তো মেয়েদের বর্ণনা আছে বইটাতে। 20টা টাকা লাগবে, এখানে লাল ময়লা ঝয়লা নোট দিবেন, বইটা পাবেন। বাড়ি নিয়ে যান, মা বোনকে পড়তে দিবেন, মা বোনেরা জ্ঞান পাবে, আপনি জ্ঞান পাবেন। এই বইটার নাম হলো মেয়েদের বয়ান। এই চেয়ারখানের কাছে এসে দেখা করবে আর বইটা নিয়ে যাবে। আর আমাকে আমার এক ভাই বিসমিল্লাহ করে দিয়েছেন 500 টাকা দিয়ে, আর 3 জনের কাছে 500 নিব। এটা কে আসছে? আবু সোমা কে আছেন? তাড়াতাড়ি আসেন, এদিকে এদিকে আসেন। আমি আর 3 জনের কাছে 500 টাকা নিব, আর আসেন তাড়াতাড়ি। মাইনুল হক, ওকে ডাকছি। মাইনুল হক একটু আসেন, এদিকে আসেন না, একটা 500 টাকা এগুলো। আর এই জালসা কমিটি কেউ আছে? জালসা কমিটি কেউ থাকলে মা বোনদেরকে বলেন, ওরা কিন্তু অবশ্যই আমার কথা শুনে কিছু দিবে, অন্তত পক্ষে কিছু দিবে। তোমার আদেশে দিন চলে যায়। এই লোকটি এত কেন ঠকবাজি করছো আমার সাথে? আমি 10টা টাকা চেয়েছি, আমি মাত্র 10 টাকা চেয়েছি। তাড়াতাড়ি করে আসেন, আমাকে দেন 10টা টাকা। আর বাড়ি